আজকে আমার সমাজে সহানুভূতি কোথায়? ভাই ভাই চোখ উঠায় ফেলে, ফেসবুকে কি আসে না? কে উঠায় ফেলছে? ভাই কার চোখ উঠাইছে? ভাইয়ের চোখ উঠায় ফেলছে। সব জায়গায় চলে আসছে কুমিল্লার মানুষ কয়দিন দুনিয়াতে। আমার দেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মানতে রাজি, রক্তের বন্যা বওয়াইতে রাজি, ঠিক না? কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবেন। ওই মার্কাজের হুজুরে জিগান না মাকামে মাহমুদ কি? ওই জিগান না ওই দিকে আরেক হুজুর বসে আছে মাকামে মাহমুদ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়ে দিছি, লা ইলাহা তো ধরে রাখছি বটে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়ে দিছি। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে চুল কাটতে, তাহলে কসম খোদার কুমিল্লার আলেমরা একমত হবে, প্রত্যেক চুলের বিনিময়ে তুমি সওয়াব পাইতে, সওয়াব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো তোমাদের চুলের স্টাইল দেখে কুমিল্লার কোন মেয়ে তোমাকে মেসেজ দিছে আই ডট ডট ইউ? বরং আমি জানি কুমিল্লার মেয়েরা তোমাদের চুল দেখে ট্রোল করে, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি। 3টা বললাম, আরো 7টা বাকি আছে আমার কাছে। আমি জানি মেয়েরা কি বলে ট্রোল করে। বলো নবীর আদর্শের বিরুদ্ধে যায় কি পাইলাম? পোশাক পরে কি পাইলাম? চাল চলন দিয়ে কি পাইলাম? সুখ যদি পাইতাম তাহলে বলতাম। সাহাবাদেরকে আমরা গরিব বলতে পারবো, পেটে ভাত ছিল না, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোছা ঠাই ছিল না, আমি একমত, ছিল না। কিন্তু এটা কেউ বলতে পারবে না জীবনে সুখ ছিল না। কেউ বলতে পারবে না আপসে জোর মিল মোহাব্বত ছিল না। কেউ বলতে পারবে না আপসে সহানুভূতি ছিল না। তাইলে যুদ্ধের ময়দানে সহানুভূতি যদি এরকম হয়, তাইলে সুস্থ অবস্থায় বাড়ির সহানুভূতি কেমন হবে? নিজের ভাই তো পানি নিয়ে গেছিলেন, যখন পানি বেলা চিৎকার দিছে, পাশের থেকে একজন চিৎকার দিছে পানি, ভাইকে বলছে ও আমার চেয়ে বেশি পিপাসিত, ওর কাছে যাও। ওইখানে যখন পড়ছে তো তৃতীয় জায়গার থেকে আওয়াজ আসছে পানি, তো দ্বিতীয় জন বলছে ও আমার চেয়ে বেশি পিপাসিত, ওর কাছে যাও, আমি সবর করব। যাইতে যাইতে তৃতীয় জন জুনিয়র থেকে চলে গেছে, দ্বিতীয়র কাছে আসছে, সেও চলে গেছে, ভাইয়ের কাছে আসছে, সেও চলে গেছে, পানি পানির জায়গায় রয়ে গেছে। যুদ্ধের ময়দানে যদি এই সহানুভূতি হতে পারে, তাহলে বাড়ির সহানুভূতি কিরকম ছিল? অতীত একটা ঐতিহ্য আছে না নাই? নাই নাই? কি ঐতিহ্য? ক্যান্টনমেন্ট পুরান ঐতিহ্য আছে ময়নামতিতে। কুমিল্লা তো বহু জমিদার বাড়ি এখনো পড়ে আছে না? নাই নাই কুমিল্লাতে কোন ঐতিহ্য না মনে হয় না। না ওনারা না বলতেছে আছে, সত্য। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন সিরু ফি দিয়ারিহিম, যাও যাও পুরান ঐতিহ্য যে খুঁটা খুঁটা দেখো। হাসান হুসাইনকে বলছিলেন সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম আসআলুহুম আইনা হাল্লু। তারপর একটা চিৎকার দিয়ে জিজ্ঞাসা করো তোমরা কোথায়? ঐতিহ্য তো আছে, তোমরা তো নাই, কোথায়? চলে যেতে হবে। যিনি 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন তার কাছে, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। মানুষ হব। হ্যাঁ 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 হ্যাঁ, চুম্বক চিনেন? চুম্বক চিনেন? এটা কিসের দাঁত বলতে পারবেন? চুম্বক ও লোহার দাঁত। সব পাথর চুম্বক হয় না, কিন্তু যদি লোহা চুম্বক হতে চায়, তাহলে নিজেকে যত দীর্ঘ সময় চুম্বক লাগায় রাখবে, তত তার ভিতরে চুম্বকের আকর্ষণ আসতে থাকবে। একদিন দেখা যাবে নরমাল লোহা চুম্বকে রূপান্তরিত হয়েছে। এটাই বিজ্ঞানের রুলস। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য, চুম্বক হয়ে আসছিলেন। ওনার আদর্শে আদর্শবান হব। এই জন্যই মনে হয় চোখের পানি ঝরাইছিলেন। আমি 3-4টা দেখাই শেষ করব। 23 বছরে কোনোদিন চোখের পানি থামে নাই।
জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। দুনিয়া থেকে যখন বিদায় নিতেছিলেন তখন চোখে পানি ছিল। জিবরিল ভাবছে খুশির কান্না, কেননা বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে। জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে জিবরিল চলে তো যাব, হামালনি বাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তৃতীয় পুরা টিম আমি নিয়ে আসতে পারি এখানে, যারা এখনো স্বপ্নে দেখেন নবীজি কাঁদে। যদি জিজ্ঞাসা করেন কাঁদেন কেন? বলে উম্মতের জন্য কাঁদি। উম্মতের কি হলো? উম্মত কেন আমার রক্ত ভুলে গেল? উম্মত কেন আমার পেটের পাথর ভুলে গেল? সমগ্র ভান্ডারের চাবি তো দিতে চাইলেন আল্লাহ, উম্মতের দিকে তাকাই তো নিলাম না, যে নিব একা নিব না, কিয়ামতের দিন নিব, উম্মতকে সহ নিব। উম্মত কেন ভুলে গেল আমার পেটের পাথর? উমর কেন ভুলে গেল তায়েফের মায়? উম্মত কেন ভুলে গেল আমার মাসের পর মাস চুলা জ্বলে? উম্মত কেন ভুলে গেল আমার রাতের কান্না? পাও ফুলে গেল আমি কাঁদতে কাঁদতে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন? চিনিও তো না, খালি বলি হায় উম্মত আজকে নবী চিনে না। অশিক্ষিত তো অশিক্ষিত, শিক্ষিত লোকদের উপরে আফসোস হয়, হায় এরা যদি চিনত মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে আরশে যে আমাদেরকে ভুলেন না। আল্লাহ তো সালাম বন্ধুকেই দিয়েছিলেন, আত্তাহিয়াতুর ভিতরে যে পড়েন, ভাইবা পড়েন, আল্লাহ তো সালাম বন্ধুকে দিয়েছিল, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু তো সাথে সাথে বলে উঠছে সালাম শুধু আমাকে, উম্মত তো বলছে উম্মতের জন্য কি চান? আল্লাহ রসুল আগে বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, যতটুকু আমাকে দিলেন অতটুকু উম্মতকেও দেন। উম্মত নবীর আদর্শ মিলে গেল। এই জন্যই তো 250 কোটি চিৎকার দিতেছে ফেরেশতা, লাঞ্ছিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত। নাহলে মুসলমান উম্মত হবে ঘৃণিত, উম্মত হবে দীক্ষিত, উম্মতের যুবক হবে অবহেলিত। হায় যুবক, রঙিন হয়েও তুমি মন জোগাইতে পারলা না, কোনোদিন পারলে না। আসো নবীর আদর্শের উপরে উঠো। একটার উপরেই যদি উঠতাম, আমার সমাজ যদি একটা আদর্শের উপরে উঠত, আমি 103টা দেশ ঘুরা বলতেছি। আমার দেশকে নিয়ে আমি বড় গৌরব করি, কারণ আমার দেশের মতো বরকত দুনিয়ার কোন দেশে নেই। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন, এই তিনটা নিয়ে তুলনা চলে না। আমার দেশের মতো বরকত দুনিয়ার কোন দেশে নাই। হ্যাঁ হ্যাঁ, আপনারা মানেন না? হ্যাঁ হ্যাঁ, ঢাকা চিটাগাং হাইওয়েতে 150 টাকা হইলে দুপুরে পেট ভরে খাওয়া যায়। জিজ্ঞাসা করেন 150 টাকায় কয় ডলার হয়? জিজ্ঞাসা করেন। হ্যাঁ, আরে জিজ্ঞাসা করেন না আমেরিকাতে হাফ লিটার পানি পাবেন কিনা? কেন আমরাও তো কিনা খাই, গেলে তো কিনতে হয়, পাবে কিনা জিজ্ঞেস করেন তো। অথচ 150 টাকায় পেট ভরে খাওয়া যায় আমার দেশে। বরকত তো এটাই। আল্লাহ বললে ভিতরে আলোকিত হয়, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই জন্যই তো ডাক্তারকে ওষুধ দিতে হয়, টাকা দিতে হয়। এই জন্যই তো হার্টের রিং পড়াইতে হয়। এই জন্যই তো বাইপাস করতে হয়। এই জন্যই তো সারা জীবন ওষুধ খাইতে হয়। আল্লাহ বলে দেখেন, আমার কথা আজকে মাইনা দেখেন, আল্লাহ বলেন শক্তি দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, দেরি 100 বার বলেন, 1 মাস বলে দেখেন আপনার হার্টের অবস্থা কি হয়। তারপরে আমাকে ফোন দিন, ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। কয়বার? আমি শেষ জায়গায় চলে আসছি, এটাই শেষ আমার। কয়বার ডাকে? একটা আদর্শ যদি ধরে রাখতাম, যাওয়ার সময় চিৎকার দিয়েছেন আসসালাহ আসসালাহ ওমা মালাকাত আইমানুকুম। দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন না। মাত্র চাদরের উপরে রাখা হয়েছে, ডান দিক হয়ে লম্বা সেজদা। আম্মা জান বলছে বেটা এত লম্বা সেজদা কি জানি বলছিস, আমি জানি না।
বাচ্চা লম্বা সেজদা, সেজদা দেন নাই, মেসেজ দিছেন নিয়ে আসবো আমি নামাজ, উম্মত সব ছেড়ে দিল, এটা ছেড়ে দিও না। আল্লাহ ডাকে কে? শুধু আল্লাহ ডাকে? রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ ডাকে। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে, তারপরে 90% মানুষ নামাজ পড়ে না। একটাই যদি আদর্শ মানত, যিনি মেরাজে যে আমাদের জন্য নিয়ে আসছেন, যিনি চিৎকার দিতেন নামাজের ওয়াক্ত শুরু হলে, বেলাল আরিহনি, বেলাল আমার চোখের শীতলতা, হুব্বিবা মিন দুনিয়াইকুম সালাস আস-সালাতু কুররাতু আইনি। ও যুবক, তুমি কি করে ছাড়ো? উম্মতে মুহাম্মাদি কি করে ছাড়ে? কবরের প্রথম প্রশ্ন আমি লেখি না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন। কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। ওরা আমাদেরকে বলতেছি কিতাবুল জানায়েজে পড়া দেখেন, এই হাদিস একাধিকবার ইমাম বুখারী আনছেন। কবরের প্রথম প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল, যিনি আল্লাহর হাবিব ছিল, যিনি আল্লাহর বন্ধু ছিল, যিনাকে হাবিব বানাইলেন। প্রথম প্রশ্ন হবে কবরের এটা। ইমাম বুখারী লিখছে, আমি লিখি নাই। ওলামা মানলেও মানতে পারে, না মানলেও মানতে পারে। প্রথম প্রশ্নের ভিতরে বাকি দুই প্রশ্নের জবাব রাখা আছে। একটা প্রমাণ করে দিলে তিনটা প্রমাণিত হবে। বলে যুবক, কি মুখ দেখাবে কবরে? মৌত কি মিস কল দিয়ে আসবে? আজকে সূর্য তো কুমিল্লায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। কুমিল্লার মানুষ কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না হয়তো। আর আমি চিনি দুনিয়াতে এরকম জায়গা। কুমিল্লার কত বড় জেলা, এর চেয়ে বড় জায়গা আমি দুই চোখে চিনি। এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে। ডেড সি 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা। ডেড সি এক রাত্রে বানায় দিয়েছেন জিবরিল আলাইহিস সালাম। সূর্যের কথাই সত্য, কাল সকালে হয়তো আমাকে কেউ তোমরা উঠতে দেখবে না, আমি উঠবো, তোমরা থাকবে না। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে 7.8 ভূমিকম্পে এক রাত্রে তুর্কিতে 1.5 লক্ষ লোককে মাটির নিচে ঢুকায় দিয়েছে। এক শহর মাটির সাথে মিশাইয়া দিয়েছে। ওই মাত্রার ভূমিকম্প আমাদের দেশেও আসছিল 31st নাইটের পরের দিন 2013 কি 14তে। কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচায় দিয়েছেন, কোনো বিপর্যয় ঘটে নাই। আমি না বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। হ্যাঁ, শতবার ভূমিকম্প আসছে, বিপর্যয় হয় নাই। আমার জাতি জানে কেন হয় না, আমার জাতি জানতেও চায় না। আমরা বলি, কেউ কর্ণপাত করে না। 40,000 হেফজোখানা আছে বাংলাদেশে। কত? ওরা ফজর হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, বাংলাদেশের লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া প্রথমে ঢাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে বসে।
বাংলাদেশ হওয়ার থেকে আজ পর্যন্ত উচ্চ মাত্রার যতগুলো ভূমিকম্প আসছে সবগুলা শেষ রাত্রে আসছে, একটাও কেউ আমাকে দিনে দেখাইতে পারবে না বা শুরু রাত্রে দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ ওর সাথে আমার, সবগুলা 6 পর্যন্ত এবং 6 এর উপর পর্যন্ত 7.8 রাত 5টা 5 মিনিটে আসছে, 5টা 5 মিনিটে সব শেষ রাত্রে। যখন 40,000 হেফজোখানার ছেলেরা লাল সবুজের পরিধিটাকে যখন আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকা দেয়, তারপরে আল্লাহ বলে এইবার বাংলাদেশে ধাক্কা দিতে যা। যেরকম বল দেওয়ালে মারলে হয়তো স্লিপ করে ডাইনে বামে যায় অথবা পিছে রিপিট করে, ঠিক আমাদের দেশে ভূমিকম্প এসে ধাক্কা দেয়, হয়তো ডাইনে যায় নাইলে বামে যায় নাইলে পিছে যায়। বাংলাদেশে আজ পর্যন্ত ওই প্রতিরক্ষার সুরক্ষার চাদরকে ভেদ করতে পারে না, আর আজ পর্যন্ত একটা বিপর্যয় হয় না, শুধু হেফজোখানার গুলোর কারণে। নাইলে 90% তো আমার জাতীয় নামাজ পড়ে না। বলে আমার সময় নাই, কথা তো লম্বা হয়ে যেতেছে। আমার জাতি বলে সময় নাই, অথচ যেই বাড়িতে লাশ হয়, মৃত্যু হয়, এক ফেরেশতা এসে প্রথম চিৎকার দেয়, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বেকার। দ্বিতীয় সে ফেরেশতা চিৎকার দেয়, জালাল ইশতিগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, ওকে আর কেউ কোনোদিন ব্যস্ত দেখবে না। ব্যস্ততা তো পরিসমাপ্তি একদিন ঘটাই দিবে। কে আছে যার ব্যস্ততার পরিসমাপ্তি ঘটাবে না? যত বড় ব্যস্তই হোক। তো চিৎকার তো আমার বাড়িতেও আসবে ব্যস্ততা, কিন্তু আমার জাতি তো বলে ব্যস্ত, নামাজ পড়ার সময় নেই। এমনও তো বলে মরার সময় নেই, নামাজ পড়বে কোথেকে? মনে হয় ওর মৌত হবে না, না বলে না আমার জাতি, বলে না। আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করে। তওবা করবেন, করবেন তওবা? কে কে করবেন মনের থেকে দেখি? পাক্কা? হ্যাঁ, আল্লাহ দিলের খবর জানে, কিন্তু মনের থেকে মনে মনে তওবা করেন, মনের তওবাই কবুল করবে। এখন প্রথম আকাশে আছে, আমাদের দুনিয়ার ছাদে চলে আসছে, হয় বন্ধুকে খুশি করার জন্য, যেন কাল বন্ধু এই কথা না বলে আমি লজ্জিত। আমাকে কেন লজ্জিত করলেন? এখন ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহু, কে হাত উঠাবি আমি সাথে সাথে মাফ করে দেব। আজকের থেকে অঙ্গীকার করেন যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি অঙ্গীকার করেন। আমি তোমাদেরকে নিয়ে বড় আশা রাখি, কেন আমি তোমাদের 5 তারিখ দেখি নাই, আমি জমিনেই ছিলাম না, কোথেকে দেখবো? ওই দিন তো আমি ছিলাম 39,000 ফিট উপরে। আমি 4 তারিখে রাত্রে ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমি জুলাইয়ের 18 তারিখে ইংল্যান্ড গেছি। 4 তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমি নামার পরে শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার ভিতরে আশা জাগছে, আমার যুবকরা যদি হয় দিনদার হয়ে যায়, নামাজি হয়ে যায়, মসজিদ গড়ার মিশন তাদের হাতে নিয়ে নেয়, যে আমরা মসজিদ মুসল্লি দিয়া বলি, তাহলে বিশ্বাস আমার দেশের কোন মসজিদ কোন ওয়াক্তে মুসল্লিহীন থাকবে না। কেননা যুবক, তোমরা জানো না, তোমাদেরকে নিয়ে রিসার্চ চলতেছে, গবেষণা চলতেছে পেন্টাগনে। তোমরা পেন্টাগন চিনো কি চিনো না জানি না, যে 16-17 বছর স্বপ্নে পর্যন্ত যেটা ভাবা যেত না, ভাবতে গেলেই ঘুমের থেকে উঠে দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। এমন প্রযুক্তি স্বপ্ন পর্যন্ত কি কয় এটাকে ট্যাপিং করা হতো। আর যুবকরা মাঠে নামতে দেরি, হায় হায় জাদু দেখাইতে দেরি করলো না। ওই দিন থেকে আমার বিশ্বাস তোমরা পারবে মসজিদ গড়ে দিতে। হ্যাঁ পারবে, পড়বা না মসজিদ গড়বাও? পড়বো। এবং আমি শেষ তথ্য দিতেছি, ইহুদিদের তালমুতে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। ইহুদিদের সবচেয়ে বড় কিতাব যেটা ইহুদি মানে, তালমুদ, ওটাতে এখনো লেখা আছে। কেউ আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে নিতে পারে। বর্বা
মসজিদ গড়বা? দেখি কে কে পড়বো এবং গড়বো। পাক্কা ওয়াদা? তাইলে আল্লাহ রসুলের মন ঠান্ডা হবে, নাইলে ওই কান্না চলতেই থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটু মসজিদের বিষয় ছিল, আবার আপনার একটা ফেসবুক দেখেছি আমার ভাই, দিয়া দেন। মসজিদের কি বিষয় ছিল? মসজিদের কাজ করো মানে মসজিদের জন্য চান্দা, আল্লাহর ঘর তো মুসলমান শুনতে দেরি, চাপায়া করতে দেরি করবে না। একটু বসেন ভাই, বসেন। আল্লাহ